খুলনা থেকে ফরমালিন যুক্ত আম খেতে খেতে এত বোরিং হয়ে গিয়েছি যে এখন আর আম খেতেই মন চাচ্ছে না। তাই আপনাদের ভাইয়াকে বলা মাত্র আপনাদের ভাইয়া রাজশাহী থেকে আমার এক পরিচিত ভাইয়ের মাধ্যমে অনেকগুলো আম রাজশাহী থেকে নিয়ে আসলো। আর ভাইয়াটা পরিচিত বিধায় আমাদেরকে গাছ থেকে পেড়ে একদম ফরমালিন মুক্ত আমগুলোই পাঠিয়েছে। আমি যেহেতু প্রেগনেন্ট, আপনাদের ভাইয়া এই চিন্তা করেই যাতে আমার ফরমালিন যুক্ত আম খেয়ে শরীর খারাপ না করে এই জন্য ফরমালিন মুক্ত আম নিয়ে আসছে রাজশাহী থেকে। তো চলুন আনপ্যাক করা যাক আমগুলো। আনবক্সিং করতে যাচ্ছি। এটা হচ্ছে আম, আর এটা আসছে হলো রাজশাহী থেকে। আসলে মূলত আমটা আনা হচ্ছে, আমি গত 3 দিন আগে আমাদের এখানে লোকাল বাজার থেকে আম আনি। আর আপনাদের আপু আবার আম খেতে পছন্দ করে, তো আমগুলোর ভিতরে দেখলাম মানে কেমিক্যাল এমন ভাবে দিছে যে আম কাটার পরে গ্যাসে খাওয়া যাচ্ছে না। আর ওই আম যদি ও খায় আমাদের বাবুর সমস্যা হবে, কারণ ও যে এখন যা খাচ্ছে তাই তো বাবু পেটে যাচ্ছে। দেন আমি সাথে সাথে রাজশাহীতে মাউন্ট ভাইয়ের সাথে যোগাযোগ করলাম, মাউন্ট ভাই আমগুলো নিয়ে পাঠাইছে। এখন আমরা আনবক্সিং করি, সবাই দেখেন। ধরুন ক্যারেটটা খেয়েছো? ভিজা না, ভিজা না, এগুলো হচ্ছে তোমার ওই যে গামাইছে তো, কুরিয়ার আসছে না। তবে আমের প্যাকিংটা অনেক সুন্দর হয়েছে। আম একদম ই করে প্যাকিং করে দিয়েছে। হ্যাঁ, একদম সুন্দর করে প্যাকিং করে দিছে। আমি ব্যাক ক্যামেরায় দেখাই। তুমি না আমরুপালি খেতে পছন্দ করো, এই কারণে আমরুপালি আনছি। আমগুলো অনেক বেশি শক্ত কিন্তু অনেক গরম হয়ে রয়েছে, কারণ বাইরে থেকে আসছে তো এই জন্য। আর এই যে এখানে আরেকটা আছে, এটা কি আম? এটা হচ্ছে ল্যাংড়া আম। ল্যাংড়া। আর এটা হচ্ছে মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখো আমরুপালি। এই যেটা হচ্ছে আমরুপালি। মিষ্টি কোনটা বেশি? দোনোটাই মিষ্টি, তবে এটা হচ্ছে আমের রাজা আমরুপালি। এটা বেশি মিষ্টি হবে। আমি যদি এটা ভুল না খাইছি, করে এটা থাকি আমের রাজা হচ্ছে আমরুপালি। আমি যদি ভুল না করে থাকি, মানে সবথেকে ভালো আমরুপালি আমি যতটুকু জানি। এবং সবথেকে দেখো আমরুপালি গুলো সাইজ গুলো দেখো, মাশাআল্লাহ বড় বড় আম, অনেক বড় বড়, অনেক বড় বড়। এই যে আমরুপালি। আর এই আমটা অনেক বেশি মিষ্টি। আমি খাইছিলাম কয়দিন আগে, আমার আব্বু এরকম আম এনে দিছিল। এই যে রূপালি আমগুলো এত মিষ্টি, এত ইয়ামি, খেতেও যেমন স্বাদ, ক্যারেটের উপর কোনো আঁশ নাই, আঁশ মুক্ত। উপরের ক্যারেটের উপরগুলো যেমন নিচের গুলো সেম তেমনই, দেখো অনেক সুন্দর এবং অনেক বড় বড়। গাইস, কে কে আম খাবে? তুমি খুশি এবার? হ্যাঁ, কারণ তুমি আম পছন্দ করে। এখানে লোকাল বাজারে যেগুলো, এগুলো তো কেমিক্যাল। তো কেমিক্যাল দাও, আমি চাই না যে আমারও হয় কেমিক্যালের আম খাক, এটা আমার বাচ্চার মানে বাচ্চার অসুবিধা হইতে পারে, এই জন্যই আনা। থ্যাংক ইউ। অনেক বেশি আমি গাইস, এই আমটা আমার খুবই ফেভারিট আম, আমরুপালি। কারণ আমি আব্বু যখন এনে দিচ্ছিল আমি খেয়েছি, এত টেস্টি আর এত ইয়ামি, আর কোনো আঁশ নেই, আঁশ মানে একদম আঁশ মুক্ত আম। আর সব থেকে বড় কথা হচ্ছে, আব্বু যখন আমগুলো আনতেছিল ওই আমগুলোর মধ্যে কোনো ধরনের কেমিক্যাল ছিল না। আমরা ফরমালিন যুক্ত আম খাই, ওরকম ছিল না, অনেক বেশি টেস্টি ছিল। আমার কাছে খুবই ভালো লেগেছে। তো এই যে আবারও আমরুপালি চলে আসছে। এগুলো আসছে রাজশাহী থেকে। আর রাজশাহীর আম মানে তো, রাজশাহী তো আমের রাজা, যাই হোক আমের রাজার শহর। কারণ গাছ থেকে পাড়ার পরে এগুলো তো ফরমালিন দেয়। আমরা সাধারণত সব আমি রাজশাহী থেকে আসে, কিন্তু আমরা ফরমালিন মুক্ত গুলো সাধারণত তেমন পাই না। তো এটা ফরমালিন মুক্ত হওয়ার কারণ হচ্ছে, এটা যখন মানে গাছ থেকে পাড়তেছে তখন আমি ভিডিও কল ছিলাম, আমি দেখতেছিলাম গাছ থেকে পাড়তেছে। আর এখানে যেহেতু আমার নিজের লোক, কোনো বিজনেস না কোনো কিছু না, তো সেই ক্ষেত্রে তো ফরমালিনের কোনো মানেই হয় না। এই জন্য যাই হোক অনেক ভালো হয়েছে। এখন খেয়ে দেখবো যে আসলে আম কেমন। আমরা একটু পরে কাটবো আপনাদের সাথে, সেটাও শেয়ার করব। আগে দেখেন আমগুলো কত বড় বড়, 2 ট্রে আম নিচে মনে হয় আরো আছে না? অনেক অনেক অনেক। এই যে 2 ট্রে, এখন আমরা 2 টোনাটুনি 2 ট্রে আম খাইতে হবে। আমাদের দুইজনের এই 2 ট্রে আম শেষ করতে হবে গাইস। আমরা না পারলে আপনারা চলে আসেন, আপনারাও খেতে চলে আসেন আম। আর আম খেতে কে কে পছন্দ করেন? আমি আগে খুব একটা আম খেতাম না, অল্প মানে 1-2টা হাইস্ট গেলে খেতাম, কিন্তু ইদানিং প্রচুর আমের প্রতি নেশা উঠছে। আম খাইতে ভাল লাগে। আম কাইটে দিলে কেউ ঘরের মধ্যে বসে বসে খাওয়া মনে করে 2-4টা-5টা খাওয়া হয়ে যায় এরকম। তো এই হচ্ছে অবস্থা। যাই হোক, এই যে আমাদের আম চলে এসেছে। এখন আমরা এখান থেকে বেছে বেছে যেগুলো মনে হবে যে খাওয়ার মতো হয়েছে, একটু পাকা পাকা, সেগুলো এখন খাবো আমরা। তো আপনারা কে কে খাবেন চলে আসেন। রাজশাহীর আম নিয়ে চলে এসেছি। আপনাদের রাজশাহী বাসীরা কই? রাজশাহী বাসীরা কমেন্ট করো, তোমাদের রাজশাহীর আম নিয়ে চলে এসেছি খেতে। এই যে দেখেন, আপনাদের আপু আম কাটতে বসে গেছে।
গাইস এখন খেয়ে দেখবো যে আম আসলে কেমন। রাজশাহী থেকে আম নিয়ে আসছি, যদি ভালো না হয় তাহলে কি হবে? ভালো না হলে মাউন্টবাড়ি এখান থেকে ফিকিয়ে দেবো, মানে আম ফিকিয়ে দেবো মাউন্টবাড়ির কাছে। মাথায় পড়ে যাবে। হ্যাঁ এখনো পাকে নাই মনে হয় অনেক ওইভাবে, মানে এই যে শক্ত শক্তই আছে দেখছো। এগুলো শক্ত খেতে মজা, অনেক মজা। তবে অধিকাংশ আম মানে পাকা শুরু হয়েছে এই যে। এবছর কে আর এই যে এখানে নিছি আমার একটা শালি আছে। কেমন শালি? খাড়াইশা শালি। এই আমার খাড়াইশা শালিটার লাগে এটা নিছে, আর আমার এই যে খাড়াইশা শালাটার লাগা। ঠিক আছে, খাড়াইশা শালি একটা আছে, শালা একটা আছে, হেরগুলো লাগে এগুলা ভাগ করে থুয়েছি বাসার জন্য। হ্যাঁ ওইগুলা ভাগ করে রেখে দিছে, আর এগুলো হচ্ছে আমাদের দুইজনের জন্য। আমাদের বাসায় যেমন কোনো কিছু আনলে এরকম ভাগাভাগি করে সব জায়গায় দেয়, সেরকম হচ্ছে গিয়ে আমরা কোনো জিনিস আনলে এরকম ভাগাভাগি করে। এটা আবার আমার শ্বশুর খুব ভালো পারে। গাইস আমি একটা খাইয়ে দেখি, বিসমিল্লাহ। সেই স্বাদ, এত স্বাদ কে? এটা কাটো, আমার তো মনে হচ্ছে তুমি তো স্বাদের ইয়েতে তুমি এটা কাটতে ভুলে গেছো। একটা কাটা বাদ দিয়ে আরেকটা কাটা শুরু করছে। না সিরিয়াসলি অনেক মজা। এগুলো ফরমালিন মুক্ত না, এগুলো কোনো কেমিক্যাল নাই তো, কোনো কেমিক্যাল। দেখো মজা না, সিরিয়াসলি অনেক মজা, অনেক অনেক। রূপালী আমগুলো তো সেই। আচ্ছা রূপালী কাটছি না, এখন একটা ল্যাংড়া কেটে নি। ল্যাংড়া কোনটা? এই যে ল্যাংড়া। দাও ল্যাংড়া দাও একটা, দেখি ল্যাংড়া কেটে দেখি কেমন। গাইস এবার ল্যাংড়া কেটে খাবো, যদি ভালো লাগে আবার নিয়ে আসবো আম, এটা শেষ হলে। ভালো অবশ্যই লাগবে, কারণ এগুলো ফরমালিন ছাড়া তো। আম খাওয়ার প্রতি নেশা উঠে গেছে মনে হয়, বাবু পেটে আসার পরে এটা আর কি হয়েছে। আম খেতে মন চায়। আগে আম তো খাওয়া হতো না, আম তো খেতামই না। আম্মু কেটে কেটে সামনে দিত, আর আমি আম থুয়ে থুয়ে দৌড় মারতাম এদিক ওদিক। আর এখন আম প্লেটে কাটে দেওয়ার পরে কেউ খাইলে প্লেট থেকে রাগ হয়, আমি আগে খাবো তারপরে সবাই খাবে, ব্যাপারটা এরকম। তবে এই আমগুলো কেমন হয়ে গেছে দেখছো? না এটা একদম নিচে ছিল নরম তো, হয়ে গেছে তো। এটা একটু চাপ লাগছে, আবার এগুলো ঠিক আছে। ওর একটু চাপ লাগছে, এটা আমি নিয়ে নিছি। শক্ত শক্ত থাকতেই খাইতে হবে, নরম করা যাবে না। না ওইটা ওই ক্যারেটের মধ্যে ছিল তো, ক্যারেটে চাপ লাগছে। আচ্ছা আরেকটা প্লেট আনলে ভালো হতো, রূপা এটা এক সাইডে রাখো, সমস্যা নেই। আলাদা রাখতাম। এই দেখো এগুলো দেখছো, এগুলো নরম ভিতরে। ক্যারেটে চাপ লাগছে। আচ্ছা যাই হোক, আমি আগে পিস খাইয়ে দেখবো। মিষ্টি আছে কিন্তু নরম হয়ে গেছে। এটা নরম হয়েছে, এটা ক্যারেটে চাপ লাগছে না। তুমি এগুলো কাটো, শক্তগুলো কাটো, এই যে এগুলো কাটো, এই যে এগুলো কাটো। তারপরও নরম নরম করলে কেমন লাগবে? ওই যে ওই আমটা কত মজা। এটা কাটো, ধরো এটা কাটি দাঁড়া। আম যদি একটু শক্ত শক্ত থাকে খেতে ভালো লাগে, কিন্তু আম নরম হয়ে গেলে ভিতরে একটুও খেতে মজা লাগে না, আর কেমন জানি একটা মানে লাগে, খেতেই মন চায় না আম। তো শক্ত আম খেতেই আমি ভালোবাসি, একটু শক্ত থাকবে আমগুলো, খেতে ভালো লাগবে। আপনারাও কি শক্ত আম খেতে পছন্দ করেন নাকি নরম হয়ে গেলে আম? নরম আম বিশেষ করে জুস করে খেতে ভালো লাগে, কিন্তু এই এমনি খাওয়ার জন্য না। আমার কাছে আম রূপালীটাই সব থেকে বেস্ট, গুড বেস্ট। এর মতো আম হয় না, সুপার ডুপার হিট আম, তাই আম রূপালী। হ্যাঁ এটা পচা আম, এটা হচ্ছে পচা আম। আমার মনে হয় এইটুকু নরম হয়ে গেছে নাকি পচে গেছে। আরে না, আম পচে না এগুলা। শিওর? হ্যাঁ শিওর, এগুলা ক্যারেটে চাপ লাগছে। দুই সেটটা তো তোমার এক ক্যারেটের মধ্যে 2-4-5টা তো নষ্ট হবে। গাইস কে কে আম খাবেন চলে আসেন, আমি যে আম কাটতেছি আজকে একদম যতক্ষণ পেট ভরবে না ততক্ষণ বসে বসে খাবো দুইজন মিলে, ঠিক আছে? আপনারাও চলে আসেন, আমাদের সাথে শেয়ার হবেন। তো সবাই ভালো থাকেন, এখন আমরা আম খাবো। আর আপনারা কারা কারা খেতে চান তারা চলে আসেন খুলনাতে, আমরা খুলনায় আছি। সো থ্যাংক ইউ সো মাচ, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ। ওকে, সবাই ভালো থাকবেন, টাটা।